কৃষ্ণ বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু ফিউচার ফেব্রিক। এখন আর লেট না করে বাইরে জায়গা, আজকে হইতেছে ফিরা রথ। তো আমি যাই গিয়ে দেন ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। আশা করতেছি আজকের ব্লগটা তোমরা অনেক ভালো লাগবে। আমি বাইরে গেছি বাড়ির থেকে, আর গিয়া আমি কামান চমুনি থেকে জয়েন করছি। এখানে অলরেডি রথ নিয়ে আয় পড়ছিল, তোমরা শেওসি মাতাজি দাঁড়িয়ে দেখো একবার। हम लोग बहुत मजे कर रहे हैं। আর এদিকে আমরা পূর্ণেশ্বরী মাতাজি আমরা দেখা দিতেছে যে আমরা ঘুরা মানে স্টেপ বাই স্টেপ একজনের সাথে একজন কোঅর্ডিনেট করে সারাদিন আমরা ঘুরুম। তো এটার মাতাজি একটা ভিডিও বানাবো সুন্দর করে। যায় ঠিক তেমনি আমাদের ভগবান জগন্নাথ, ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রা। আর রথযাত্রা কো ফিরা রথযাত্রা কো সবাই ভগবানের ভক্তরা সবাই একসাথে হয়ে যায়গা, মানে সবাই একদম আনন্দে আত্মহারা হয়ে যায়গা। আর এদিকে আমি মাতাজিরে খুঁজে পাইতেছিলাম না, যাওয়া পাইছি। আমি মাতাজিরে নিয়ে এবার একটা ভিডিও করি অন্তত, কারণ এর আগের ব্লগের মধ্যে ঠিক করে তুলতে পারছি না। আমি এদিক থেকে এদিক ঘুরে ঘুরে শুধু সবাই ভিডিওর মধ্যে নিতে চেষ্টা করতেছিলাম। আর পিছনে দেখো আমরা অন্বেষার এনার্জি লেভেল কেউ ম্যাচ করতে পারতো না, এটা আমি সবসময় কই। আর এই হচ্ছে আমরা কুলদীপ প্রভু ক্যামেরা দেখেই সবাই ঘুরে জায়গায়। এবার দেখবো অন্বেষাও ক্যামেরা দেখে আগে ঘুরে নাচতেছিল, যে ক্যামেরা দেখছে এদিকে ঘুরে গেছে দেখো, মানে সবই রুমই। তো সবাই পাগল হয়ে গেছে এবার। কিন্তু এই কথাটা সত্যি যেটা আমি কইছি যে অন্বেষার এনার্জি লেভেল কেউ ম্যাচ করতে পারতো না। প্রত্যেকটা ভক্তের লিগে এই রথযাত্রা মহোৎসবটা দুর্গাপূজার থেকে কম না। আমরা মানে একটা বছর শুধুই রথটার লিগে ওয়েট করে থাকি যে কবে রথটা আইবো, আর আইলে দেন ফাইনালি সবাই মিলে অনেকটাই আনন্দ করি।
অলরেডি অন্ধকার হয়ে যেতেছে, আর অ্যাকচুয়ালি রথযাত্রার লিগেই কারেন্টটা অফ করে দিছে, কারণ অনেক জায়গার মধ্যে অনেক দুর্ঘটনা হয়, তার কারণে আর যেতেছে আমরা কুলদীপ প্রভু। সব সময় ভাবতাম যে প্রভুরা হয়তো মাতাজির লগে নৃত্যের মধ্যে টক্কর দিতে পারতো না, কিন্তু হ্যাঁ এবার রথের মধ্যে সব প্রভুরা এটা পুরো মানে প্রমাণ করে দিচ্ছে যে প্রভুরাও কিন্তু একদম কম না, তারাও অনেক এক্সাইটমেন্টে আসিল এবার রথের মধ্যে, যেটা দেখা গেছে। তো যাই হোক, এদিকে এবার জগন্নাথ বাড়ির রথটা নিয়ে যেতেছে ডান দিকে, আর আমরা যেতেছি সোজা। তো এক্সাক্ট রোডটা কোনটা আসছিল এটা আমার মনে নাই, বাট আমি তোমরা দেখা দিলাম। আমরা হয়েছি এমন হিট না ছিল, কারেন্ট না কিছু, আমরা সবাই ফ্ল্যাশ লাইট জ্বালায় নাচন শুরু করে দিছি যে এবার যা কিছু হোক নাকি লিগা আমরা ডান্স থামতে পারতো না, সবাই ফ্ল্যাশ লাইট জ্বালায়। এত সুন্দর লাগতেছিল রোডটা। তারপর এই ভিড়ের মধ্যে একটু স্বস্তি দেওয়ার লেগে রাজধানী হোটেলের সামনে দিতেছিল সবাই নিম্বু পানি। তো আমি ভিড়ের মধ্যে দাঁড়ায় আসলাম, কেমনে বুঝতেছিলাম না, তখন আমার উত্তরাজ লয়ে দিছে। উত্তরাজ আমারই মন্দিরেরই আমার একটা ভাই। ধন্যবাদ। প্রথমে দেওয়া হয়েছিল ফ্রুট জুস, তার একটু পরে একটু সামনে আগে সেটা এখানে দেওয়া হইতেছে সবাই জল। অন্ধকার এত পরিমাণে আসছিল, কারেন্ট না থাকাতে সামনের থেকে মনে হতেছে শুধু কিছু মানে ছায়া আইতেছে সামনের দিকে। হরে কৃষ্ণ। গরমে আমরা সবাই খুবই চাইতেছিলাম একটু বৃষ্টি আইতো, কিন্তু বৃষ্টি আয় না দেখা এবার প্রভুরা কি করছে, নিচে বইয়া সবাই নিজেরাই জল দিয়ে সেরা খেলা লাইছে। তো ওইদিকে এবার আমরাও গরম লাগতেছিল, আমরা করতেছি ঠিক আছে আমরা নিজেরাই বৃষ্টি দিয়ে দিই, কি করুম। তো একটা বোতল নিয়ে সেটা বোতলের জলটা এবার নিজের মধ্যেই ছিটাইতেছি, করতেছি যে এইটাই আমরা লিগা বৃষ্টি, মানে আমরা লিগে এই ছোট ছোট মোমেন্টই আমরা লিগে আনন্দ হয়। এত গরম কিন্তু এর উপর আমরা কেউ নাচ বন্ধ না, 1 মিনিটের লিগে রুমাল নিতেছি মুখ মুছতেছি, কিন্তু তারপরও আমরা নাচ বন্ধ হতে পারতো না।
ইজ মাই টু ফেভারিট ওয়ান। এদিকে আছে পূর্ণেশ্বরী মাতাজি, এদিকে আছে আমার ধামিনী মাতাজি, আর তোমরা শ্রেয়সী মাতাজি তো আছে পিছনে গিয়া ঘুরতে আছে আপন মনে একদম, মানে তার ভিতরে আছে না, মানে পুরো বাচ্চাটা বাইরে গেছে দিন, মানে যেদিকে দেখতেছে এদিকে ঘুরতেছে এখন, মানে বাচ্চারা লোক খেলতেছে, খুব কিউটও লাগতেছিল। ये देखो मैंने लगाए हैं क्या ऑर्किड्स। পুরা রাস্তার মধ্যে বাকিরা যা করে ভার্সেস আমি যা করি, বাকিরা শুধু নৃত্য করে আনন্দ করে নিজের মতো করে, সেটা আমি যাই ক্যামেরা লিয়ে সেটা একবার তারে ক্যাপচার করি একবার হেরে ক্যাপচার করি, এই কন্টিনিউ করতে থাকি। ঠিক আছে নর্মাল টাইমে 5 মিনিট ওই দিক থেকে সেদিকে আমরা হাইটটা যাই না, কিন্তু রথযাত্রার মধ্যে পুরো টাউন হাইটটা ঘুরায় পড়ছি, তারপরেও কোনো মানে তেমন প্রবলেম হতেছিল না। আমরা আইএফসি মন্দিরের সামনে দাঁড়িয়ে হইতেছে আমরা লক্ষ্মী দেবী, যিনি কিনা জগন্নাথের ওয়াইফ আমরা, তো জগন্নাথ দেবের উপর রাগ করে সেটা কিন্তু এখানে অভিমান করে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা কইতেছি যে মিষ্টির হাড়ি না দিলে আমরা জগন্নাথ দেবের ভিতরেই ঢুকতে দিতাম না। লক্ষ্মী দেবী আহা তারপর একে একে আয়া পড়ছে আমরা বলরামের রথ, তারপর সুভদ্রা মহারানীর রথ, আর একদম সব শেষে থাকবো আমরা জগন্নাথ দেবের রথ। এতক্ষণে গিয়ে কারেন্ট আসছে। সুভদ্রা মহারানীরে নামানোর আগে মাতাজি এখানে দাঁড়ায় সেরা ফটো তুলবো, তো মাতাজি ফোনটা মাতাজি খুঁজতেছিল, তো তারপরে মাতাজি হয়েছে আমরা সুভদ্রা মহারানী রথের ড্রাইভার, তো খুব সুন্দর করে বইছে মাতাজির দিকে, আমরা সবাই ফটো তুলে দিতেছিলাম, ক্যামেরা অপোজিটে বসে দেখা তেমন বোঝা যাইতেছিল না। দেখা যায় এই যে আমাদের সুভদ্রা মহারানীর রথের আমাদের ড্রাইভার। মন্দিরের ভেতরে সুভদ্রা মহারানীর মাতাজি তারা নিয়ে যাবো, একদম কমর গুজ্জা প্রিপারেশন নিয়ে নিছে। তারপর এদিকে আমরা একটু আশীর্বাদ করতেছিলাম আমারে, তারপর প্রিয়া মাতাজিরে।
এদিকে সিঁড়িটি নামতে অনেক কেয়ারফুলি নামতে লাগবো, কারণ এই জায়গার মধ্যে কার্পেটটি একদম পুরো উলট পালট হয়ে গেছিল, তো তার কারণে মাথায় তারা অনেক দেখা একদম কেয়ারফুলি তারপরে তারা নিচে নামছে। তো এবার আমরা ফাইনালি সুভদ্রা মহারানীর ভিতরে নিয়ে যেতেছি। এখন একে একে আমাদের সুভদ্রা মহারানী চলে আসছে মন্দিরের দিকে। হরে কৃষ্ণ প্রভু এদিকে মন্দিরের সব ভক্তরা দুই সাইড হয়ে দাঁড়ায় ভগবানের লেওয়া ওয়েট করতেছি আমরা। তো বলরামেরও তো ভিতরে ঢুকানো হয়েছে, তারপর এখন সুভদ্রা মহারানীর ভিতরে নিয়ে যাওয়া হইতেছে। তারপরই কিন্তু মেইন দরজাটা লাগাই দেওয়া হইব, কারণ তারপরই মানে জগন্নাথ দেবের নিয়ে এলে আমরা ভিতরে ঢুকতে দিতাম না জগন্নাথ দেবের প্রথমে, কারণ আমাদের লক্ষ্মী দেবী যিনি আছে লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের উপরে একটু মানে অভিমান করছে, তো লক্ষ্মী দেবীর রাগ ভাঙানোর পরে কিন্তু জগন্নাথ দেবের ভিতরে ঢুকানো হইব। দেখো আমরা মহারাজা কিন্তু আয়া পড়ছে, আমরা জগন্নাথ দেব কিন্তু আয়েশ্বর দরজা ধাক্কাইতেছে খুবছে, কিন্তু লক্ষ্মী দেবীর অভিমানের কারণে দরজা খোলা হইতেছে না। লক্ষ্মী দেবীর রাগ ভাঙানোর লেগা মিষ্টির হাড়ি নিয়ে আইতে লাগবো, মিষ্টির হাড়ি দিলেই তারপর লক্ষ্মী দেবীর অভিমান রাগ ভাঙবো, তারপর জগন্নাথ দেবে ঘরের মধ্যে বাড়ির মধ্যে এন্ট্রি পাইবো। তো এই কারণে বাইরে দাঁড়া করে রাখছে, হোক এবার একটু শিক্ষা হোক জগন্নাথ দেবের, কারণ জগন্নাথ দেব মাসির বাড়িতে গিয়ে থাকছিল, লক্ষ্মী দেবী গেছিল না, তো এই কারণে লক্ষ্মী দেবীর একটু অভিমান হয়েছিল। তো এখন দরজা খোলা হইব ফাইনালি। এনার্জি নাই, একজনেরও এনার্জি নাই, সব শেষ সব শেষ। তো এইদিকে কিন্তু এই যে আমরা লক্ষ্মী দেবী কিন্তু এবার চেত্তা টেত্তা সেটা এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে আমার দিদিকে অনেক পরে আয়া জয়েন করছিল, তার লেগে আমি ব্লগে একদমই নিতে পারছি না। তো ফাইনালি মন্দিরে আয়েশ্বরা দিরে আমি একটু ভিডিওর মধ্যে নিছি।
এইদিকে হইতেছে মন্দিরের বাইরে প্রসাদের অনেক বড় একটা লাইন, যেখানে আমরাও আসছিলাম। তো তারপর প্রসাদও নিয়ে নিছি, সব প্যাকেটে করে নিয়েছি। আমি এবার বাড়ি যেতেছি ফাইনালি। এত এক্সট্রিম গরম পড়ছে, মানে খাওয়ার মতন না গরমের অবস্থা। প্রসাদ খাওয়ার মতো আর মানে সিচুয়েশন নেই, কারণ প্রসাদও প্রচণ্ড পরিমাণে গরম। তার লেগে প্রসাদটা নিয়ে নিছি। বাড়িতে গিয়ে সেরা দেন ফ্রেশ ট্রেশ হয়ে সেরা তারপর প্রসাদ পাবো। তো এখন বাড়িতে যাই আগে, আর মানে সহ্য হইতেছে না এই গরমটা। কিন্তু যত গরম থাকুক আর যাই থাকুক না গেলে ক্যামেরা দেখা নাটক করণটা, এই নমুনাটি করণটা কিন্তু আমার কম্পালসারি, যেটা তোমরা সবাই জানো। তো এই চলতেছিল আমার। তো তারপরে এবার গাড়ি দিয়ে সেরা কোন সময় বাড়ির যাবো, কারণ বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে প্রসাদটা পাইতাম। এন্ড ফাইনালি বাড়িতে আয়া পড়ছি। জগন্নাথ জগন্নাথ চিৎকার করে পুরো গলা ভাঙ্গা যেতেছে গা, তবু আমরা আনন্দকরণ বন্ধ নাই। তো যাই হোক, বাড়িতে আয়া পড়ছি ফাইনালি। আর যতটুকু পারছি তোমরা দেখা দিতে চেষ্টা করছি। যখন পূর্বাসার থেকে বাইর করছে তখন আমি আসিলাম না, আমি একটু লেট গিয়ে জয়েন করছি। তারারে কামানচমনির এখান থেকে আমি জয়েন করছি। তো যাই হোক, আশা করতেছি আজকের ব্লগটা তোমরা অনেকটাই ভালো লাগছে। আজকের ব্লগে শুধু নাচ 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 আর নাচ, শুধু নাচ। তো আশা করতেছি তোমরা সবার ভালো লাগছে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু ফিউচার ফেব্রিক। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে আমার অবশ্যই জানাও। তোমার সাথে দেখা হইতেছে নেক্সট ব্লগে খুব 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 তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্ট করো, কারণ তোমরা কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর তোমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে। আমি সবার কমেন্টের রিপ্লাই করতে চেষ্টা করি। তো তোমরা সবাই আমার একটু কমেন্ট করো যে আমার এই রথযাত্রার থেকে, মানে রথযাত্রা শুরু হওয়ার আগের থেকে এখন পর্যন্ত ব্লগগুলো তোমরা কেমন লাগছে। হরে কৃষ্ণা।